বিয়ের এত বছর পর প্রথমবারের মতো আমি আমার বাসায় ঈদ করলাম। আর এই ঈদে কী আয়োজন করলাম, কেমন কাটলো আমাদের ঈদ, আর কোথায় ঘুরতে গেলাম, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিয়ের এত বছর পর আমি আমার নিজের বাসায় ঈদ করতেছি। এতদিন দেখা গেছে যে আমি আমার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি ঈদ করা হয়েছে, নিজের বাসায় সেরকমভাবে ঈদ করা হয়নি। তো এই প্রথমবারের মতো নিজের বাসায় ঈদ করতেছিলাম। আর আমার কাছে মনে হয় ঈদের দিন সকালবেলা একটু কাজের চাপটা একটু বেশিই থাকে, যেহেতু নামাজের সময়টা খুব দ্রুত হয়। তো এখানে আমি ভাইরাল একটা সেমাই, মানে শির খোরমা না কি জানি বলে, সেই সেমাইটা ট্রাই করতেছিলাম। দেন এখানে ছেলেকে রেডি করে দিছি, ছেলের বাবাকে তুলে দিলাম। এই হলো আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসছে, রাহিলা ওর সাথে খেলা করতেছিল। তারপর ওদেরকে রেডি করে নামাজে পাঠানোর পর ঝটপট আমি এখানে আরেকটা সেমাই রান্না করতেছিলাম, কারণ সকালবেলা যেহেতু নামাজ শেষ করে এসেই সবাই নাস্তা করা শুরু করে। তো এখানে আমি 2 পদের সেমাই করছিলাম, পাশাপাশি আর কি করব মাথায় কাজ করতেছিল না। দেন ভাবলাম একটু ঝাল ঝাল কিছু করি আর কি। তারপর এখানে একটু নুডলস আর পাস্তা রান্না করলাম। ছোটোবেলা দেখতাম কি আমরা যখন ঈদ আসতো আম্মু আর কিছু রান্না করুক আর না করুক আমাদের সবার জন্য নুডলসটা রান্না করতো, কারণ ছোটোবেলায় এই নুডলসটা কিন্তু অনেক বেশি মজা লাগতো। এখন আর সেরকম স্বাদ পাওয়া যায় না। যাই হোক, সেদিনের নুডলসটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল মজা হয়েছিল। তারপরে এই যে নামাজ পড়ে আসার পর আমরা সবাই মিলে এখানে একসাথে সকালে সেমাই খেতেছিলাম। আর ঈদের দিনের কিন্তু এই একটা মজার আয়োজন, সেমাই খাওয়া একটা মানে ঈদের যে ফিলটা পাওয়া যায়, সেমাই না খেলে মনে হয় না যে ঈদের দিন। যাই হোক, তারপর আমি রান্নাবান্নায় চলে গেলাম। আর ঈদের দিন বেশিরভাগ সময়ই আমার রান্নাঘরে কাটছে, যেহেতু আমার বাসায় গেস্ট আসছে। তো আমি সব কিছু পারফেক্টভাবে মানে খুব মজার করে রান্না করার চেষ্টা করতেছিলাম। যদিও চিংড়ি মাছটা দেখতে লোভনীয় হয়েছিল, কিন্তু এটার ভিতরে আমি এত পরিমাণ লবণ দিছিলাম যা বলার বাহিরে। যাই হোক, তারপর সেদিনে গরু মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো গরু মাংসের সাথে আমি একটু সাদা পোলাও করছিলাম। এখানে সিম্পল খাবার দাবার আমি করছি, কারণ আমার বাসার মানুষদের যা যা পছন্দ সেই জিনিসগুলোই আমি ঈদের দিন করার চেষ্টা করি, এক্সট্রাভাবে কিছুই না। আর ঈদের দিন রাহিল কত টাকার সালামি পাইছে আমি একটাও দেখি নাই। ও যার কাছ থেকেই সালামি পাইছে নিয়ে সাথে সাথে ওর এই ছোট্ট ব্যাংকটাতে ভরে ফেলছে। মানে এবার আমার সালামি ব্যবসায় লাল বাতি চলে গেছে। গত 3-4 বছর যাবত তো সালামি সব আমার কাছেই চলে আসতো, কিন্তু এইবার আমি দেখিও নাই সে কত টাকা সালামি পাইছে। আর এই ভিডিওগুলো হলো ঈদের পরের দিন। ঈদের দিন আমরা সেদিন আর কোথাও ঘুরতে যাই নাই, ঈদের পর দিন আমরা বের হয়েছি। কারণ আমাদের কাছে মনে হয় যে ঈদের দিন ঘুরতে যাওয়া মানে সময় নষ্ট, আর শুধুমাত্র হ্যাসেল পোহানো ছাড়া আর কিছুই না। বাসায় আমরা গল্প আড্ডা দিয়ে এনজয় করছিলাম। আর ঈদের পরের দিন সকাল সকাল বের হয়ে গেছিলাম। আমরা সেদিন গিয়েছিলাম সোনারগাঁতে। সোনারগাঁতে যদিও অনেকবার যাওয়া হয়েছে, সোনারগাঁ জাদুঘরে, কিন্তু কখনো এই জমিদার বাড়ির ভিতরে ঢোকা হয়নি। তো আজকে ভাবলাম যে জমিদার বাড়ির ভিতরে ঢুকি। আর এই জমিদার বাড়ির ভিতরটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আর এখানে বেশিরভাগ মানুষই আসে আমার মনে হয় ছবি তোলার জন্য। আর এই যে এখানে যে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এইটা এত পরিমাণ ময়লা ছিল, আমার ইচ্ছা করতেছিল এই ড্রেসিং টেবিলটা ক্লিন করে দিয়ে আসি। যাই হোক, তারপর অনেক ছবি তুললাম। আস্তে আস্তে মানুষের সংখ্যাও এখানে বাড়তেছিল। আর এই জমিদার বাড়ির আশেপাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর, দুই পাশে দুইটা এরকম পুকুর ছিল। আর এখানে সুন্দর একটা গন্ধরাজ নাকি ফুল, গন্ধরাজি তো মেবি বলে, আমি ঠিক জানি না ফুল গাছটার নাম। আর কাঠগোলাপের একটা গাছ ছিল, যদিও ফুলগুলো একদম শুকিয়ে গিয়েছিল, তাও সুন্দর লাগতেছিল। তারপর সোনারগাঁর ভিতরে একটু গেলাম, আর এখানে এসে একটা ফেস্টিভ ভাইব মানে পাচ্ছিলাম আর কি, কারণ অনেক বেশি মানুষ চারপাশে ছিল। আর ঈদে তো চটপটি ফুচকা না খেলে কি হয়। যাই হোক, তারপর ফুচকা খেয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম পানাম ফুড কোর্টে। এখানের মানে টপ ফ্লোরে দেখে অনেক রোদ, যার জন্য কেউ বসেনি। তারপর আমরা ভিতরে বসলাম, এখানেও মোটামুটি অনেক মানুষ ছিল। কিন্তু এখানে আমরা যে খাবারগুলো ট্রাই করতে চাইতেছিলাম সেগুলো এই সময় অ্যাভেলেবেল না। এখানে বিরিয়ানি ছিল আর এইভাবে সেট মেনু ছিল। তো আমরা জাস্ট এগুলাই অ্যাভেলেবেল ছিল, এগুলাই অর্ডার করছিলাম। আর সেদিনের এই খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর খাবারের প্রাইস অনুযায়ী খাবারের যে পরিমাণটা সেটা ওরা খুব বেশি দেয়, যা একজন মানুষের পক্ষে খাওয়া পসিবল না। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানাইও। তোমাদের ঈদ কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে জানাই দিও। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক বেশি ভালো লাগছে। আর খাবার খাওয়া শেষে এই যে এই জিনিসগুলো দিয়ে এগুলাকে কি বলে একটু কমেন্ট করে জানাইও তো।